দেখুন, রেড ক্রস সোসাইটি সম্পর্কে আমাদের নতুন করে কিছু বলার নেই। এই রেড ক্রস সোসাইটি সর্বদাই এই ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্ক কিন্তু ওনারা করে থাকেন সবসময়, সর্বদা। কিন্তু আমাদের সরকার আসার আগে আমি এটা বলতে দ্বিধা নেই, রাজনীতির বিষয় না, রেড ক্রস সোসাইটির মানে অস্তিত্ব ছিল কিনা আমার একটা সবসময় সন্দেহ ছিল। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা দেখলাম যে রেড ক্রস সোসাইটি কিন্তু অনেক বেশি উজ্জীবিত হয়েছে। এখন আবার নতুন কমিটি হয়েছে, নতুন কমিটি হওয়ার পর আরো মানে যেটুকু উজ্জীবিত হওয়া তার থেকে আরো বেশি উজ্জীবিত হয়েছে। বিভিন্ন জায়গায় এখানে চন্দ্রবাবু বলেছেন যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট এবং অন্যান্য জায়গায় কমিটি হয়ে গেছে। তো এই যে আজকের যে ডিস্ট্রিবিউশন, যে শীত বস্ত্র ডিস্ট্রিবিউশন ওনারা ওনাদের হেডকোয়ার্টার থেকে পেয়েছেন, সেটা আমাদের 8 নং বর্দোয়ালির যে কেন্দ্র এবং 16 নম্বর ওয়ার্ডে আজকে সেটা ওনারা দিচ্ছেন। এবং এর মধ্যে আমি বলবো যে একটা আত্মতৃপ্তির একটা বিষয়, যারা দিচ্ছেন বা আমরা যারা এখানে উপস্থিত আছে আমাদের মধ্যে তো একটা বিরাট একটা আনন্দের বিষয়। এখানে যারা পাচ্ছেন তারা তো ঠিক আছে, ওনারা তো এটা পেয়ে কৃতার্থ থাকবেন, কিন্তু এর থেকে বেশি আমরাও কিন্তু আরো বেশি কৃতার্থ থাকবো, কারণ আমরা একটা কাজ করতে পারছি, কাউকে একটা যে গিফট বা দেওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি। প্রকৃতি কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। প্রকৃতি আমাদের শেখায় কিরকম, যেমন সূর্য বিনা পয়সায় আমাদের কিন্তু রৌদ্র দেয়, দেয় কিনা? জল আমরা প্রকৃতির থেকে আমরা জল পাই, এবং সূর্য যদি না থাকতো কি অবস্থাটা থাকতো, জল যদি না থাকতো কি অবস্থাটা থাকতো, হাওয়া যদি না থাকতো কি অবস্থা থাকতো। অর্থাৎ গিফটেড বাই গড হিমসেলফ, সবকিছুই গিফট, এবং যেখানে যার প্রয়োজন সেই প্রয়োজনীয়তা অনুসারে সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। এর থেকে আমাদেরও শেখার উচিত, আমরাও কিন্তু মানুষকে এর থেকে ইন্সপায়ার হয়ে সেই কাজটা অন্ততকে খানিকটা তো আমরা করতে পারি, এবং সেই কাজটাই কিন্তু আমরা করছি। শীতও কিন্তু একদিকে প্রকৃতির বিষয়, এবং শীত আমি দিলাম, এখন নাও হাউ ইউ উইল প্রটেক্ট ইট ইজ আপ টু ইউ। খালি আমরাই খালি দিয়ে যাব উপর থেকে, প্রকৃতি ভগবান আমাদের দেবে আর আমরা কিছু করবো না। কাজে গিভ এন্ড টেক পলিসি তো কিছু তো করো তোমরা। এই জায়গায় আজকে আমরা এই ধরনের সব জায়গার মধ্যেই করছি। আজকে প্রায় আজকে 5টা ওয়ার্ডে এই শীতবস্ত্র দেওয়া হচ্ছে, এবং এটাই হওয়া উচিত। এর মধ্যে যেমন একটা কানেকশন থাকে, কানেক্টেড হওয়া যায়, এবং একজন আরেকজনের সাথে আমাদের একটা সংস্পর্শে কিন্তু আসে। আগে আমরা দেখতাম বহু জায়গার মধ্যে, আমরা যেটা শুনতাম আর কি, রাজনীতির বিষয় যদি আলোচনা করি, যে একবার এখান থেকে যদি পাশ করলে এই বিধায়কের চেহারাই নাকি দেখা যায় না, এরকম ছিল কিন্তু আগে। আর এখন মনে হচ্ছে যে আপনি ওই জায়গায় গেছেন, আমাদের এখানে কেন আসছেন না। মানে এখন একটা হেলদি কম্পিটিশন চলছে। আগে তো আসতোই না, যে ভোটের সময় খালি মানে ভোট চাইতে আসতো, আর এখন বলছে যে আপনি ওখানে 5 বার গেছেন, আমাদের এখানে 4 বার এসছেন, কেন 6 বার না। তো এরকম একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে, কারণ এখন ফিলোসফি একটু অন্যরকম, পরিবেশ অন্যরকম। তো আমরাও কোনোদিন ভাবিনি যে ভারতবর্ষের রাজনীতি বা একটা আধ্যাত্মিকের যে পরিবেশ, এরকম একটা সৃষ্টি হতে পারে। সব উপর থেকেই সব তৈরি, সময়ে কথা বলে, এবং ইতিহাস বা আমরা যদি মাইথোলজি বিশ্বাস করি, আপনারা দেখবেন যখনই কোনো অতিরিক্ত কিছু হয়েছে তখনই কিন্তু অনেকের আবির্ভাব হয়, এবং সেই কারণে আমরা অনেক সময় শক্তির আরাধনা করি। আর এই শক্তি এখানে না একজনকে আরেকজনকে মারবার জন্য। শক্তি মানে আমাকে শক্তি দাও মানসিক ভাবে, আমাকে শক্তি দাও আমার মস্তিষ্কের জন্য শক্তি হয়, আমাদের শারীরিক ভাবে মানসিক ভাবে আমাকে শক্তি দান করো ভগবান, যাতে মানুষের জন্য কিছু কাজ করা যায়। তো আজকের এই যে রেড ক্রস সোসাইটির মাধ্যমে যে আজকে
ওনারা যে বস্ত্রদানের ব্যবস্থা করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে আপনারা এই ধরনের কাজ নিয়মিত করে থাকেন, আজকে এখানে করেছেন, আগামী দিনও করবেন। আমি বিকেআর সাহেবকে আমি ধন্যবাদ দেব এবং এখানে ধন্যবাদ দেব আমাদের চন্দন দেবনাথ মহোদয়কে এবং অন্যান্য যারা মেম্বার্স এখানে এসেছেন, আর বিশেষ করে যারা গ্রহীতা যারা নিতে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে ওনারা মানে এটা কিন্তু আমার মনে হয় আমি সবসময় পুজোর সময় দিই, এটা যেন এরকম না হয় যে এটা কিন্তু একটা গিফটের মতো, একটা গিফট দেওয়া হচ্ছে, এইভাবেই আপনারা নেবেন এবং এই গিফটের যে তার যে তরঙ্গ সেটা কিন্তু অনেক নিচ অব্দি যাবে এবং এই তরঙ্গ যখন যাবে প্রতিটা জায়গায় নিচ অব্দি, যে জায়গায় গিয়েছিলাম আজকে এই শীত বস্ত্র আমরা পেয়েছি, তো কারা কারা ছিলেন তাদের নাম আসবে, এতে করে মানুষ মনে রাখার যে একটা বিষয়, সবাই তো আর বেঁচে থাকবে না সারা জীবন, এরা বয়সের পরে তো সবারই একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু কাজের মধ্যেই আমাদের থাকতে চাই। বিবেকানন্দ জি বলছেন যে সার্ভিস টু পিপল, সার্ভিস টু গড, যে ওই জায়গার মধ্যে মানুষের জন্য যদি কিছু করা যায়, আলটিমেটলি প্রতিটা মানুষের ভিতরেই ভগবান আছেন, তাকে পাওয়া যায়। সবাইকে এখানে আবার উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে